মাই মোটিভেশন এবিএইচ। যখন তুমি তোমার জায়গায় ঠিক ছিলে আর তোমার থেকে একটু সাকসেসফুল কেউ সামান্য কথার জন্য তোমাকে বলে দিল ওকাত কি আছে তোমার, তুমি তোমার চেহারা দেখেছো কখনো? এটা তোমার জন্য নয়, আর এটাই তোমার ওকাত। আর যখন তুমি তার মুখ থেকে ওকাত শব্দটি শুনলে, ঠিক তখনই তার মুখের উপর কিচ্ছু বলবে না। রাগ আসলে কন্ট্রোল করে নে, আর কাঁদতে মন চাইলে তার সামনে কাঁদবি না। বেশ, তার সামনে থেকে একটি হাসি মেরে চলে আয় আর নিজের কাজে লেগে যা। পড়ে থাকা কাজগুলো প্রথমে শেষ করে নে। যখন তোমার কাজ হয়ে যাবে আর একবার তার সামনে যাবে আর তোমাকে দেখে তার চোখ লাল হয়ে যাবে, তখন তাকে আবারও একটি মুচকি হাসি দিয়ে দাও আর তাকে বলো, আপনি ঠিকই বলেছেন স্যার, কারণ এখন আপনার সময়। আমি যাচ্ছি আমার সময়কে হাসিল করতে। আর হ্যাঁ, যদি ভবিষ্যতে কখনো মাফ চাইতে মন চাই, তখন মাফ চাইতে হবে না, কারণ আমি আগেই মাফ করে দিয়েছি। বলে সেখান থেকে চলে যাও আর কিছু সময়ের জন্য একা হয়ে যাও। কষ্টে যদি বুক ফেটে যেতে চাই, তাহলে একা একাকে দিনিস। তোর ডায়েরি বের করে নে, আজ থেকে 5 বছর পরে একটি তারিখ লিখে নে, আর সেটা কোনো সুরক্ষিত জায়গাতে রেখে দে, কারণ সেটাই তোর ডেডলাইন। আর তোমার কোমরে গামছা বেঁধে নাও, কারণ দেখাতে হবে তোমার ওকাত কি। তোমাকে অন্যের সাথে নয়, নিজের সাথে লড়তে হবে। আজ থেকে আমার দুর্বলতার সাথে যুদ্ধ চালু। আর একটা নতুন কাগজ বের করে নাও আর সেটাতে লিখো যে আজ তোমাকে এমন দিন কেন দেখতে হয়েছে, এমন কি ছিল যেটা উপরওয়ালা তাকে দিয়ে পাঠিয়েছে, যেটা আমাকে দেয়নি। উত্তর এটাই পাবে যে আমি কোনো ক্ষেত্রে কম নই তার থেকে, বরং ওকাত শুনে আরো নিখুঁত হয়ে গেছি তার থেকে। রকেট উপরে এমনিতে যায় না, কারণ তার পিছন থেকে গরম আগুন বের হতে থাকে, আর তোর ভিতরে সেই গরম আগুন তোকে উপরে নিয়ে যাবে। যদি সে কখনো এটা বলে থাকে যে আমার কাছে 40 লাখের গাড়ি আছে, তো মনে মনে এটি ভাবো যে আমার কাছে 40 লাখের গাড়ি আস মুশকিল হতে পারে, কিন্তু একদিন 40 কোটি টাকার পার্সোনাল প্লেন আমার কাছে নিশ্চয়ই আসবে। যদি সে কখনো এটা বলেছিল যে নিজের চেহারা দেখেছিস কখনো, তো মনে মনে খুশির সাথে বলো যে আমার চেহারা একটি ব্রেন হতে যাচ্ছে। আর যদি বলে যে তুমি জীবনে কিছু করতে পারবে না, তো নিজেকে এই প্রতিশ্রুতি দেবে যে আমি কিছু করতে পারি বা না পারি, কিন্তু নিশ্চয়ই তুমি ক্ষমা খুঁজবে আমার কাছে। তাকে কিছু বলতে হবে না, তাকে কিছু করতে হবে না, নিজেকে বলতে হবে, নিজেকে করতে হবে। কারণ তুমি যদি সেই সময় তাকে জবাব দিয়ে দাও, তাহলে তোমার ভিতরের আগুন লিক হয়ে যাবে আর তুমি পড়ে যেতে শুরু করবে। সেজন্য তুমি তোমার জ্বালামুখী অন রাখো, কারণ দুনিয়া এখন তোমার মেহনত দেখবে। আমি আর থেমে যাব না। দুনিয়া আমাকে চয়েস করুক আর না করুক, আমার নাম ঠিকই শুনবে, কারণ আমি আমার কাজকে পছন্দ করি। এখন দুনিয়া আমার ওকাত দেখবে, কোনো মানুষের সাথে নয়। আমার যুদ্ধ আমার নিজের সাথে, নিজের অবস্থার সাথে, নিজের ব্রেনের সাথে, নিজের শরীরের সাথে। যখন আমি নিজের সাথে যেতে যাব, তখন বাইরের দুনিয়া নিজে নিজেই হেরে যাবে। আমি যখন যুদ্ধের হুঙ্কার দেব, আমি যখন বজ্রধ্বনি দেব, তখন আমার অলসতা ময়দান ছেড়ে পালাবে। এই শহর থেকে পালাবে না মুসাফির, এখানে সংঘর্ষ করতে করতে তোমার লক্ষ্যকে হাসিল করতে হবে। এখানে অনেক লোক তোমাকে তোমার ওকাত দেখাবে, কিন্তু তার সাথে ঝামেলা করবে না, নিজের এনার্জি নষ্ট করার জন্য তার উপরে পড়বে না। মেনে নাও, কথায় না কাজে জবাব দিতে হবে। তাকে ভয় দেখিয়ে নয়, তাকে ইমোশনাল করে কাঁদাবো, তখন তার অনুতাপ হবে যে সে কত বড় ভুল করেছিল। 5 বছর পর তোমাকে ওকাত দেখানো সেই ব্যক্তি সেই শহরের চৌরাস্তায় লাল লাইটের সামনে খাড়া হবে, তখনই ঠিক তার বরাবর একটি সুপার লাক্সারি কার এসে দাঁড়াবে। সে যখন গাড়ির দিকে তাকাবে, তখন গ্লাসের জন্য ভিতরে কিছু দেখবে না, তার নজর গাড়ির উপরে সে উঁচু বিল্ডিং এর দিকে যাবে। সে একটি বড় 40x30 পোস্টার দেখবে, তখন তার মেমোরিতে সেই দিনটা ফ্ল্যাশ মারবে। সেই দিনটার কথা তার কিছু মনে পড়বে, তখন তার গাড়ির গ্লাস নিচু করবে, এটা কনফার্ম করার জন্য যে এটা তুমি হতেই পারো না। ঠিক তখনই তোমার সুপার লাক্সারি কারের গ্লাসটা নিচু করবে আর তাকে জোরে বলবে, থ্যাংক ইউ স্যার। যদি আপনি সেই দিন আমাকে ওকাত না দেখাতেন, তাহলে আজ আমি আসলে ওকাতে আসতে পারতাম না। ততক্ষণ গ্রিন লাইট চলে আসবে আর তুমি সেখান থেকে চলে যাবে। এসব কিভাবে হলো? কারণ তুমি মুখে নয়, মেহনত করে আসল ওকাত বানিয়েছো। তুমি দিনে শুয়ে নয়, রাত জেগে ওকাত বানিয়েছো। তুমি ইটের জবাব পাথর দিয়ে দিয়েছো। আজ থেকে ঝগড়া বিবাদ নয়, শুধু মেহনত আর শুধু মেহনত, কারণ আসল ওকাত ঝগড়া করে নয়, মেহনত করে আসে। আমরা এই চ্যানেলে এমনই মোটিভেশনাল ভিডিও আপলোড করতে থাকবো, তো চ্যানেলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ।